এক সময়ের কথা। এক বনে ছিল এক বাঘ, বনের রাজা। কিন্তু সেই রাজা সারাদিন ঘুমায়, শিকার করে না, কোনো কাজ করে না। সে শুধু বলে, আমি তো রাজা, তোমরাই কাজ করো গো। শেয়াল, হাতি, মোরগ এক এক করে সবাই এসে বাঘের কাছে অভিযোগ জানায়। খাবার নেই গু, পানির ব্যবস্থা নেই গু, বনের নিরাপত্তাও নেই গু। বাঘ শুধু বলে, আমি রাজা, কাজ করাটা তোমাদের দায়িত্ব। সবাই হতাশ। তখন খরগোশ বলল, রাজা যদি অলস হয় তাহলে প্রজারা তো কষ্ট পাবে। শেয়াল বলল, আমার একটা পরিকল্পনা আছে কি। শেয়াল গোটা বনে ঘুরে একটা গুজব ছড়িয়ে দেয়। বনে এক বিশাল ভয়ানক সাপ এসেছে, সে নাকি বনের রাজাকে খেয়ে ফেলবে। এই গুজবে সবাই ভয় পায়। তারপর শেয়াল বাঘের কাছে গিয়ে বলে, মহারাজ, এক ভয়ানক সাপ এসেছে। সে বলেছে সে কেবল রাজার মাংস খাবে। বাঘ ভয় পেয়ে শেয়ালকে জিজ্ঞেস করে, আমি কি করলে বাঁচতে পারি? শেয়াল বলে, আপনি 7 দিন গুহায় লুকিয়ে থাকুন। সাপ আপনাকে না পেলে চলে যাবে গু। ভয়ে বাঘ গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। এই সুযোগে শেয়াল হাতি, মোরগ, খরগোশ ও কাঠবিড়ালিদের নিয়ে বনে কাজ শুরু করে। তারা পানি আনে, গাছ লাগায়, খাদ্য মজুত করে। 7 দিন পর বাঘ দুর্বল হয়ে গুহা থেকে বের হয়। দেখে বন আগের চেয়ে সুন্দর, সবার মধ্যে আনন্দ, সবাই কাজ করছে। বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় সেই সাপ? শেয়াল হেসে বলে, সাপ ছিল না, আপনি অলস হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে জাগাতে একটা কৌশল করেছিলাম গু। প্রথমে বাঘ রেগে গর্জে উঠে, তারপর চুপ করে যায়। ভাবতে থাকে। শেয়াল আবার বলে, শাসক যদি দায়িত্ব না নেয় তাহলে প্রজারা কষ্ট পায়। রাজা শুধু উপরে বসে থাকলে হয় না, তাকে কাজও করতে হয়। বাঘ অনুতপ্ত হয়। বলে, আমি রাজা হতে চাই না। আমি এবার থেকে সবার সঙ্গে মিলে কাজ করব। সেই দিন থেকে বনের সবাই একসঙ্গে কাজ করে, বন হয় আরও সুন্দর। এই গল্পটা থাকে শিক্ষা হল যে, নেতা যদি অলস হয় পুরো সমাজ দুর্বল হয়ে পড়ে। সত্যিকারের নেতা দায়িত্ব নেয়, কাজ করে, সকলের পাশে থাকে। এক বনে একসময় রাজত্ব করত এক সাহসী সিংহ। কিন্তু সময়ের সাথে সে হয়ে গেল বুড়ো। সে ভাবল, এখন আমার অবসর নেওয়ার সময়। এই বনের জন্য চাই এক নতুন রাজা, শক্তি ও নীতিতে পরিপূর্ণ। একদিন সিংহ সব পশুপাখিদের ডেকে বলল, তোমরা ঠিক করো কে হবে বনের পরবর্তী রাজা। প্রতিদ্বন্দ্বিতা শুরু হল। শিয়াল বলল, আমি সবচেয়ে চালাকু। হাতি বলল, আমার শক্তি সবচেয়ে বেশি গু। বানর বলল, আমি সবার মন ভালো করতে পারি। তখন শান্ত হরিণ একটি প্রস্তাব দিল, 3টি প্রতিযোগিতা হবে, যে সবার সেরা প্রমাণ করবে সেই হবে রাজা। প্রথম প্রতিযোগিতা, গাছে ওঠার চ্যালেঞ্জ। সবাইকে একটি কাঁটায় ঘেরা গাছের নিচে নিয়ে যাওয়া হল। প্রশ্ন করা হল, কে উঠতে পারবে এই গাছে, কাঁটা না ছুঁয়ে? বানর হেসে লাফ দিয়ে গাছে চড়ে বসল। শিয়াল চারদিকে দেখে চালাকির সাথে পাশে বাঁশ এনে বানাল সাঁকো। সেই সাঁকো বেয়ে সেও উঠে পড়ল গাছে। হাতি গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল, সে পারল না। বিচারকেরা বলল, শিয়ালের বুদ্ধি সত্যিই প্রশংসনীয়। দ্বিতীয় প্রতিযোগিতা, অন্ধকার গুহার রহস্য। সবার সামনে এক অন্ধকার গুহা। গুহার ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে, ভূত, ভূত। হাতি আর বানর একটু কাঁপলেও সাহস করে ভিতরে ঢুকে যায়। শিয়াল চুপচাপ চারপাশ খুঁজে দেখে। আর আবিষ্কার করে, ভয় দেখাচ্ছিল হরিণ নিজেই, বাজিয়ে রাখছিল গাছের পাতা। শিয়াল আবার জিতে যায়, কারণ সে খুঁজে পেল সত্য। তৃতীয় প্রতিযোগিতা, সহানুভূতির পরীক্ষা। ঘোষণা এলো, একটি ছোট পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেছে, কে তাকে রক্ষা করবে? শিয়াল বলল, আমার কাজ নয়। হাতি ও বানর হাসে, কেউ আগায় না। কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসে কচ্ছপ। সে ধৈর্য নিয়ে পাখির ছানাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। হরিণ বলল, এই পরীক্ষায় জয়ী কচ্ছপ, কারণ সে দেখিয়েছে সহানুভূতি ও দায়িত্ববোধ। ফলাফল ঘোষণা, কে হবে রাজা? পরদিন সবাই জড়ো হল। সবার ধারণা শিয়ালই হবে রাজা, সে তো 2টো প্রতিযোগিতায় জিতেছে। কিন্তু হরিণ বলল, রাজা হতে শুধু বুদ্ধি নয়, দরকার নীতি, সহানুভূতি আর শান্ত মন। তখন হরিণ ঘোষণা করল, এই বনের নতুন রাজা হবে কচ্ছপ।
সবাই প্রথমে অবাক হলেও পরে আনন্দে হাততালি দেয়। কারণ কচ্ছপ সত্যিই সৎ, ধৈর্যশীল ও নিরপেক্ষ। বুড়ো সিংহ হাসল আর বলল, আজ আমি শান্তিতে থাকতে পারি। এই বনের জন্য এক প্রকৃত শাসক পেলাম গে। শিক্ষা: একজন প্রকৃত নেতা কেবল চালাক বা শক্তিশালী নয়। সে দয়ালু, নীতিবান এবং সকলের ভালো চায়। গ্রীষ্মের তাপে বন শুকিয়ে গেছে। সব পুকুর, নদী শুকিয়ে মরুভূমির মতো। শুধু একটা জলাশয় এখনো আছে, যেখান থেকে সব প্রাণী পানি খায়। এই সময় সিংহ গর্জে উঠল, আমি জঙ্গলের রাজা। এই পানি এখন শুধু আমার আর আমার দলের জন্য। পরদিন জেব্রা গেল পানি খেতে। সিংহ গুহার পাশে বসেছিল। সে গর্জে উঠল, পানি চাইছ? না, ফিরো। এরপর বানর গেল। সেও পানির আশায় এসেছিল। সিংহ তাড়িয়ে দিল। তারপরে এল খরগোশ। ছোট হলেও সাহসী। তাকেও পানি খেতে দেয়নি সিংহ। সবাই খুব কষ্টে পড়ল। তখন জেব্রা গিয়ে হাতি রাজার কাছে অভিযোগ করল। হাতি রাজা বলল, আমি শান্তির পক্ষে। সরাসরি যুদ্ধ করব না। বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে হবে। খরগোশ বলল, ঠিকই বলেছেন রাজা। যুদ্ধ নয়, বুদ্ধি। তারপর জেব্রা আর বানর মিলে এক ফন্দি আটল। টিয়া পাখিকে দিয়ে ছড়িয়ে দিল গুজব। জলাশয়ের নিচে নাকি একটা ভয়ানক কুমির লুকিয়ে আছে। খবর চারদিকে ছড়িয়ে পড়ল। সিংহ আর তার দল ভয় পেয়ে গেল। তারা আর জলাশয়ে যেতে চায় না। একদিন সত্যিই দেখা গেল জলাশয়ের নিচে একটা কুমির রয়েছে। সে হঠাৎ মুখ বাড়িয়ে বলল, ও সিংহ, যদি তুমি কাউকে পানি খেতে না দাও, তাহলে তোমাকেই খেয়ে ফেলব। সবার চোখ ছানাবড়া। পেছনে বানর দাঁড়িয়ে হেসে বলল, এইবার গুজবটা সত্যি হয়ে গেল। সিংহ ভয়ে পিছিয়ে গেল। তখন হাতি রাজা এসে বলল, এই জলাশয় এখন সবার। দিনে ভাগ করে সবাই পানি খাবে। যদি কেউ রাজি না হয়, কুমির আবার কামড় দিতে পারে। সিংহ প্রথমে গর্জাল, কিন্তু কিছু বলল না। শেষে সে মাথা নিচু করে রাজি হয়ে গেল। জেব্রা, বানর, খরগোশ আর সব ছোট প্রাণী মিলে শান্তিতে পানি খেল। সিংহ চুপচাপ দাঁড়িয়ে রইল। এবার সে বুঝেছে, বুদ্ধিই সবচেয়ে বড় শক্তি। গল্পের শিক্ষা: অহংকার করে নয়, বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে হয়। আর সবকিছুর উপর সবাই সমান অধিকার রাখে।